মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, দীর্ঘদিন যাবত আমার এলাকার মধ্যে বৃষ্টি হয় না, কেন খরার কারণে মানুষ কৃষি শস্যাদি করতে পারতেছে না। তোমার কাছে দীর্ঘদিন যাবত আমি বৃষ্টির জন্য দোয়া করলাম, আমি একজন নবী রাসূল হয়ে তোমার কাছে দোয়া করলাম, আর দোয়ার বরকতে বৃষ্টি হইল না, কারণ কি আমার দোয়া কি কবুল হয় না? এতদিন তোমার কাছে দোয়া করলাম, আমার দোয়া কি কবুল হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে মুসা, তুমি যে সমস্ত মানুষদেরকে নিয়ে, তোমার উম্মতদেরকে নিয়ে দোয়া করো, এই দোয়ার মধ্যে এমন এক ব্যক্তি শরীক আছে যার কিনা সুগল করার অভ্যাস রয়েছে। ওই সুগল যে ব্যক্তি করে, ওই সুগল খুরির কারণে আমি আল্লাহ, তুমি নবী মুসার দোয়া কবুল করতেছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, ওই ব্যক্তিটাকে জানায়া দাও। স্পষ্ট কিতাবের মধ্যে আছে, তামবিহুল গাফিরিন একটা কিতাব আছে, সেখানে আছে। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ওই ব্যক্তিকে জানায়া দাও যে ব্যক্তি সুগল করে, আর তার কারণে আমি নবী মুসার দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কি ওই ব্যক্তির নাম বলে তোমার সঙ্গে সুগলখড়ি করব নাকি? আল্লাহ বললেন যে আমি কি ওই ব্যক্তির নাম বলে সুগলখড়ি করব নাকি? মুসা, তুমি বলে দাও যে এখানে যত সমস্ত ব্যক্তি আছে সবাই যেন খালেস নিয়তে, খাস মনে তওবা করে, পরিপূর্ণ একেবারে সুন্দর সাদা দিল, সাদা অন্তর নিয়ে যেন আমি আল্লাহর কাছে তওবা করি। তখন মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে যখন বললেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা তওবা করলেন। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের অজর দ্বারা রহমতের বৃষ্টি তিনার জমিনের উপরে পড়তে শুরু করলো।